আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটা এলিয়ন গাড়ির ইঞ্জিন লাগাচ্ছি। এটা ভাই আসছে ময়মনসিংহ থেকে আসছে, উনি গাড়িটা নিয়ে ঢাকায়। এটা হচ্ছে গিয়ে এলিয়ন 2005-এর মডেলের গাড়ি। এইটা কেন ইঞ্জিন পাল্টাচ্ছি, ওই যে আমি বলেছিলাম, অনেকেই আপনারা কি করতেছেন, একটু কম টাকায় ইঞ্জিন খোঁজার জন্য অরিজিনাল যেই গাড়িতে যেই গাড়ির যে ইঞ্জিন থাকে ওইটা না লাগায়া করতেছেন কি, একটু কম প্রাইজের জন্য যেই গাড়িতে যে ইঞ্জিন থাকা দরকার ওইটা না লাগায় একটু কম প্রাইজের ভিতরে, যেমন এলিয়ন প্রিমিয়াতে যেগুলি হয় কি, প্রোবক্সের ইঞ্জিনও চাইলে এই গাড়িতে আপনি ইনস্টল করতে পারবেন, এক্সপ্লোরার ইঞ্জিনও চাইলে এটাতে ইনস্টল করতে পারবেন। আবার হচ্ছে নিউ শেপের যে এই যে নিউ শেপের যে ইঞ্জিনগুলি আছে এটাও ইনস্টল করতে পারবেন। এতে কি হয়, ওনার এই সেম প্রবলেম, ওনার ইঞ্জিনটা বেশি দিন হয় নাই লাগাইছে, লাগানোর পরে এখন এই যে গিয়ারের ধাক্কা, তারপর হচ্ছে গিয়ে এই যে আরপিএম ড্রপ থাকে না, এগুলি হচ্ছে কি এক একটা গাড়ির জন্য এক একটা এই যে কন্ট্রোলার থাকে, ইস্যু থাকে। এই যে এই গাড়ির হচ্ছে গিয়ে সাধারণত 12 নম্বর ইস্যু আসে। এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল এলিয়নে যারা চেনেন কিংবা বুঝেন 12 নম্বর ইস্যু আসে এলিয়ন কিংবা প্রিমিয়াতে। এই যে 12 নম্বর ইস্যু সহ আপনি ওই জায়গায় এটার ভিতরে ওয়ারিং দিতেছেন ঠিকই, হ্যাঁ, ওয়ারিং দিয়ে লাগাইতেছেন কিন্তু লাভ হচ্ছে না। দেখা গেছে 5 মাস 6 মাস কিংবা 1 বছর কিংবা 2-3 মাস চলার পরেই ইঞ্জিন এই আরপিএম ড্রপ, কম্প্রেশন উইক লাগবে, এসি দিলে কাপাকাপি নকিং, আরপিএম আপ ডাউন করবে। এখন এই কারণে যেই গাড়ির ইঞ্জিন আসছে ওই গাড়ি ইঞ্জিন ইনস্টল করানোর চেষ্টা করবেন। এতে কি হবে, আপনার এই যে ইঞ্জিনটা লাগাই দেবো ইনশাল্লাহ, গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা লাগানো শেষ। আর এই যে এটা লাগাই দেবো ইনশাল্লাহ 5 বছর টেনশন মুক্ত। আমি ইঞ্জিন কেনার সময় আমি বারবারই বলি, আমি বাইরের দিক দেখি না। যেমন এই যে দেখেন, কমপ্লিট একটা ওয়ারিং কন্ট্রোলার সহ নিয়ে আসছে কিন্তু এই যে ইঞ্জিনের সাথে যে পাওয়ার মোটরটা আসে এটা খুলে আনতে হয়। এই যে পাওয়ার মোটর, এই যে ফিউজ বোর্ডের ওয়ারিং সহ, কোথাও একটা তার কাটতে দিতে দেয় না আমি। এই যে দেখেন, ব্যাটারির যে টার্মিনালের যে কভার এটা সহ আনছি। অরিজিনাল এলিয়ন কিংবা এই এলিয়ন কিংবা প্রিমিয়ার ইঞ্জিন কিনবেন কিভাবে, 2001 থেকে 2006 কিংবা 7 পর্যন্ত চেনার উপায়গুলি আমি বলি। অনেকগুলি কারণ আছে চেনার, এর ভিতরে একটাই বলি, প্রথমটাই বলি। ইঞ্জিন কন্ট্রোলারের যে ওয়ারিং গুলি থাকবে সেটা আপনার কি করতে হবে, ওয়ারিং চেঞ্জ করা লাগবে না। আপনার যে কন্ট্রোলার থাকবে ওই কন্ট্রোলারে নেওয়া জাস্ট জ্যাক টু জ্যাক ঢুকাই দিতে পারবেন, প্রথম যদি ওয়ারিং সহ আপনি ইঞ্জিন কেনেন। দুই, এই যে পাইপটা এটা একদম মোটা থাকবে, এইখানে কম্প্রেসারের ক্লাম সহ থাকবে। এই যে দেখেন, কম্প্রেসারের ক্লাম সহ আসছে, এই পাইপটা একদম মোটা থাকবে। গিয়ার লিভারের এই যে লিভারের এইটা প্রোবক্সের থাকে ছোট, অন্য টাইপের। এই যে কানটা, এই কানটা প্রোবক্সের থাকবে সাদা কালার কিংবা গোল্ডেন কালার। এলিয়ন প্রিমিয়াতে এটা আসবে কালো একদম। 3 নম্বর হচ্ছে এলিয়ন যেটা অরিজিনাল হয়, এই স্টিকটা সহ আসবে। এই যে দেখেন, এই গাড়িটা যদি দেখায় এটাতে কিন্তু প্রোবক্সের ইঞ্জিন গিয়ার বক্স লাগানো, আর ইঞ্জিন লাগানো হচ্ছে গিয়ে 2012-13 মডেলের এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন লাগানো। একটু কম পয়সায় মনে করেন যে সর্বোচ্চ 30-40 হাজার টাকা কম পাইছে, আমি পারতেছি না শক্তিতে, এই জায়গায় এই ক্লাম নাই। আরো অনেকগুলি জিনিস আছে চেনার। গিয়ার বক্সের এই যে এখানে যে কান থাকে এইটা দেখবেন আপনার একদম মোটা থাকবে, এই এই জায়গাটা একদম মোটা থাকবে। এলিয়ন প্রিমিয়ারটা থাকবে একদম চিকন পাতলা, এই জায়গার যে কানটা। আবার এই এলিয়ন প্রিমিয়ারতে এই যে আর্থিং এর যে তারটা দেখতেছেন, এই যে এই আর্থিং এর তারটা একমাত্র এলিয়ন প্রিমিয়ারতেই আসবে, প্রোবক্সের গিয়ার আসবে না কিন্তু। এই যে দেখেন, প্রোবক্সের গিয়ার আসবে না, এলিয়ন প্রিমিয়ারতেই আর্থিং এর তারটা অরিজিনালি আসবে। এখন অনেকে অনেক কিছু বলতে পারেন যে এই দিয়া কি বোঝা যায় কিনা, এই দিয়া যদি বোঝা না যায় সরাসরি আসবেন, আমি আপনাকে ক্লাস করাই দেবো। আবার বলতে পারেন যে এটা লাগায় রাখছেন, যদি কেউ প্রমাণ করতে পারেন লাগায় রাখছি, তারে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ। তো এই কারণে হচ্ছে গিয়ে কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন কোনটা কিনবেন, এটা বুঝে শুনে কিনতে হবে। আর হচ্ছে যেই গাড়ি আপনার মডেল ওই ইঞ্জিনের মডেলের অনুযায়ী আপনি লাগানোর চেষ্টা করুন। কারণ জাপান তো আর আমাগো মতো না, জাপান তো অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা ইঞ্জিন তৈরি করে, একটা ইসিও তৈরি করে দিছে। এক একটা গাড়ির ক্ষেত্রে এক একটা হর্স পাওয়ার থাকে, এটা মাথায় রেখে আপনার লাগাইতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।